তোমাদের সাথে আজকে আমি এমন একটা তরল সারের কথা শেয়ার করছি যে তোমরা সেটা দিলে দেখো তোমরা আমার মতো এরকম ফুল পাবে, গাছ ভর্তি কুড়ি পাবে, সব কিছু তোমাদের গাছ সতেজ থাকবে। আর আমি তোমাদের সাথে একটা গাছ নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হলো দেখো আমার এই গাছটা এত পরিমাণে মিলিবাগ হয়েছিল যে আমি তখন কি করেছি, গাছটার কোনো কুড়ির মায়া করিনি, আমি সব পাতাগুলোকে কেটে দিয়েছি আর মাথাগুলোকে কেটে কেটে ফেলে দিয়েছি। দেওয়ার পরে দেখো আমার এই গাছটা এখন এরকম কন্ডিশনে এসছে, দেখো গাছটা কোনো পাতা নেই কিন্তু। দিয়ে এখন আবার দেখছি এই যে গাছে সব কুড়ি আসা শুরু হয়েছে, সব কুড়ি আসছে, এই দেখো দেখেছো। যদি তোমাদের গাছে এরকম মিলিবাগ হয়, সাথে সাথে তোমরা পাতাগুলো, যেই পাতার নিচে দেখবে মিলিবাগগুলো রয়েছে, যে ডালটা দেখবে মিলিবাগ ধরেছে, বা যেই ডগাটা দেখবে গাছের ডগায় দেখবা মিলিবাগ রয়েছে, সেই ডালটাকে মোটামুটি কেটে তোমরা ফেলে দাও। এইগুলো তারপর দেখবে তোমাদের গাছে আরও প্রচুর পরিমাণে শাখা প্রশাখা বেরোবে। এবার এখন জুন মাসের প্রথম সপ্তাহ, কিন্তু এখন কিন্তু তোমরা এই সব কাজগুলো কিন্তু তোমাদের করতেই হবে। এই খাবারটা যদি তোমরা দাও, তোমরা তাহলে সারা বর্ষা, তোমরা গ্রীষ্ম বর্ষা তোমরা একদম গাছ ভর্তি ফুল পাবে। এবার এই তরল সারটা তোমরা কিভাবে বানাবে, কিভাবে দেবে, কি করবে, সব তোমাদের সাথে আমি যে শেয়ার করবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে, দেখলে তোমরা বুঝতে পারবে যে দিয়ে আমার দেখো গাছে কত বড় বড় কত সুন্দর ফুল, এই দেখো। আচ্ছা, ঠিক তোমরা যদি এই আমার এইগুলো ফলো করো, আমি যেইভাবে আমার গাছে আমি যত্ন করি, সেইগুলি আমার তো গাছ একদম ছোট ছোট গাছে বেশি বেশি ফুল। আর গাছ কি করে ঝাঁকড়া করবে, এই দেখো আমার এই যে গাছটা, যত বেশি ঝাঁকড়া হবে তত বেশি ফুল পাবে। কতটুকুনি গাছ দেখো। দিয়ে গাছের গোড়ায় তোমরা এখন যদি তোমরা ঠিকঠাক মতো খেতে পারো, জবা ফুল গাছ খেতে খুব ভালোবাসে বা রোদ খুব পছন্দ করে, এইগুলো তো তোমাদের দেখতেই হবে, রৌদ্রও রাখতে হবে, আবার খেতেও দিতে হবে। এবার খাবারটা তোমরা কিভাবে দেবে, এই তরল সারটি যদি তোমরা প্রতি সপ্তাহে একবার করে তোমরা গাছে দাও, গাছ ভর্তি কুড়ি ফুলে তোমাদের গাছ মানে বাগান ভরে যাবে। তাহলে তোমরা দেখবে তোমাদের মানে ভালো লাগবে। গাছ আমরা লাগিয়েছি কষ্ট করে, এবং তার পেছনে আমরা সময় দিচ্ছি, আমরা ফুল পাচ্ছি, কুড়ি পাচ্ছি, গাছ চকচকে হচ্ছে, সব কিছু তোমাদের গাছের পরিবর্তন বুঝতে পারবে। একদম প্রতি 7 দিন অন্তর অন্তর দেবে, আর তোমরা একবার দিলেই তোমরা দেখতে পাবে। এবার এই জন্য তোমাদের কি কি লাগবে, তোমাদের এই জন্য সবার প্রথমেই লাগবে কিছুটা শুকনো গোবর, বুঝেছো। তার আগে তোমাদের কী করতে হবে, গাছের গোড়া কিন্তু ভালো করে খুঁড়ে আলগা করে রাখতে হবে, কোনো আগাছা তোমাদের গাছের গোড়ায় রাখতে পারবে না। আর গাছকে ভালো রোদ্রে দেবে, কিন্তু দুপুরের রোদটা যেন হাইব্রিড জবা গাছ থাকলে যেন না পায়, তার উপর একটা অন্য কিছু চাপিয়ে দেবে। এবার তোমরা একটা পাত্রের মধ্যে কি করবে, কিছুটা গোবর সার ভিজিয়ে দিলে, গোবর আর কি শুকনো গোবর যেগুলি হয়, সেইগুলোকে কিছুটা একটা দলা ধরে ভিজিয়ে দেবে। দিয়ে তোমরা ধরো 7-8 ঘন্টা ওই জলটাকে গোবরটাকে ভিজিয়ে রাখলে। আরেকটা পাত্রের মধ্যে তোমরা কি করছো, 6-7টা কলার খোসা ভিজিয়ে দিলে। দিয়ে এবার তোমাদের কি করতে হবে, তার মধ্যে দিতে হবে লাল পটাশ 1 চামচ দিলে, একদম পুরো একটা চামচের, ছোট চামচের 1 চামচ লাল পটাশ দিলে জলের মধ্যে, ওই গোবর সারটার মধ্যে। আর দেবে হিউমিক অ্যাসিডের তোমাদের এই 8-10টা দানা, বা লিকুইড হলে 1 চামচ দানা, আর লিকুইড যদি হয় তাহলে 1 ঢাকনি লিকুইড, এইটা দিলে। দিয়ে এইটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তোমরা একদম পুরো চাপা দিয়ে দাও। আবার চাপা দিয়ে ওই কলার খোসার জলটাও তোমরা ওর মধ্যে নিয়ে নিলে, নিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে তারপরে চাপা দিয়ে দাও। দিয়ে তারপর তোমরা কি করবে, পরের দিনকে ওর মধ্যে আরও যতটা জলের মধ্যে তোমাদের এইগুলো ভিজানোর পর যতটা জল হলো, তার ডবল জল আবার দিয়ে দিলে। দিয়ে নে তারপর সেই জলটাকে প্রত্যেকটা গাছে তোমরা দাও। এইটা কিন্তু তোমাদের শুধু জবা ফুলের গাছের জন্য না, সব গাছের জন্য তোমাদের এইটা ব্যবহার করতে পারো, কিন্তু জবা ফুল গাছের জন্য খুব ভালো উপকার পাবে। আর একবার তোমরা দিয়ে দেখো, তাইলেই তোমরা বুঝতে পারবে। আমার গাছগুলি তোমরা দেখো, তোমরা এইভাবে গাছের যত্ন নাও।
আর তোমরা কী করবে, গাছের এখন কিন্তু তোমরা শর্ট পুনিং করতে পারো, হার্ড পুনিং করবে না। শর্ট পুনিং করার পরে গাছের ডগায় কী করবে, দিয়ে দেবে ওই ফাঙ্গিসাইড সার্ফ একটু গুলে ওর ডগায় ডগায় দিয়ে দেবে। তা না গেলে ওর থেকে ফাঙ্গাস সৃষ্টি হবে। ফাঙ্গাস সৃষ্টি হলে গাছ কিন্তু ধীরে ধীরে মারা যাবে। এই গেল। আর হলো গিয়ে গাছের গোড়ায় সপ্তাহে একদিন করে একটুখানি হলুদ ছিটিয়ে দেবে। আমি চম্পা তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি, আমি চম্পাস ব্লগ থেকে। আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি, ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। আর একটা কিন্তু লাইক দিতে তোমরা কেউ ভুলো না। আর তোমরা একটু তোমাদের নিজেদের সবার মধ্যে একটুখানি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে একটুখানি আমার এই ভিডিওটি একটু শেয়ার করে দিও। শেয়ার করলে আমার কী হবে, ভিডিওটি তাহলে আমার একটু উপকার হবে। আর এই ছিল আজকে আমার ভিডিওটি দেখে তোমাদের, এত গরমে তোমরা সব সুস্থ থাকো, ভালো থাকো। আর গাছ ভর্তি কুড়ি পেলে তোমরা এই কাজগুলি তোমাদের করো, কেন যে লাল পটার যেটা তোমরা দেবে ওইটাতে তোমাদের গাছে কুড়ি আনার মানে খুব সাহায্য করবে। আর ওই হিউমিক অ্যাসিড দিলে তোমাদের ওই গাছের শেকড়ের খুব সাহায্য করবে। আর তোমরা ওই কলার খোসা বীজাণু যেটা পটাশিয়ামে সাহায্য করবে। আর গোবর সার তো গাছের জন্য খুবই উপকার। গোবর, এই কটা জিনিস, গোবর যদি তোমরা না পাও অনলাইনেও তোমরা কিনতে পারো, অনলাইনে তোমরা কিনে নিয়ে এসেও সেটা দিয়ে তোমরা ব্যবহার করতে পারো। আর যদি তোমরা এমনি পাও তাহলে তোমরা ব্যাপারই না। এইভাবে তোমরা গাছকে ট্রিটমেন্ট করো, প্রচুর পরিমাণে করো। সব ভিডিওর মতো তোমাদের আজকে বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে।